আদালত, মানববন্ধন, প্রার্থিতা প্রত্যাহার সব ছাপিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন। এর আগে এনএসসি ও বিসিবি কার্যালয়ে নির্বাচন হলেও এবারই প্রথম 5 তারকা হোটেলে হলো ক্রিকেটের নীতি নির্ধারকদের বাছাই প্রক্রিয়া। এতদিন নানান অভিযোগ আর প্রার্থিতা প্রত্যাহারের ঘটনা চললেও নির্বাচন উপলক্ষে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ। প্রতিদ্বন্দ্বিতা ভুলে বন্ধুত্বপূর্ণ পরিবেশ আর ক্রিকেট উন্নয়নের কথা বলেছেন সাবেক বর্তমানরা। দিনভর ভোট গ্রহণ আর গণনার পর সন্ধ্যা 6টার পর ফলাফল ঘোষণা করা হয়। তাতে প্রত্যাশিতভাবে জয় পেয়েছেন ক্রিকেট অঙ্গনের হেভিওয়েট সব মুখ। মহামান্য আদালতের নির্দেশের পরে আমাদেরকে এই পেপারগুলো আবার নতুন করে তৈরি করতে হয়েছে। সেইটা করতে আমাদের প্রায় রাত 9টার বেশি বেজেছে এবং সেইগুলো প্রত্যেকটা স্ক্যান করে পাঠাতে প্রায় রাত 10:30টার মতো বেজেছে। এরপরে আমরা এগুলো সেন্ড করেছি, প্রত্যেককে সেন্ড করেছি। বিভাগীয় এ ক্যাটাগরি থেকে আগামী 4 বছরের জন্য বিসিবিতে আসছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, আব্দুর রাজ্জাক, আসিফ আকবররা। এই ক্যাটাগরিতে 10 জন পরিচালকের মধ্যে কেবল প্রতিদ্বন্দ্বিতা করে জিততে হয়েছে রাজশাহীর মুখলেসুর রহমান এবং রংপুরের মোহাম্মদ হাসানুজ্জামানকে। নির্বাচনের সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত ক্যাটাগরি 2 থেকে এসেছেন 12 জন। ঢাকায় ক্লাব ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতাও হয়েছে বেশি। এখান থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ, ইফতেখার মিঠুরা। শোনেন, প্রথম কথা, ক্রিকেট বোর্ড, ক্রিকেট অর্গানাইজিং, দিস ইজ নট আ রকেট সায়েন্স। আপনার প্যাশন থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে, আপনার সময় দিতে চান যদি। সো আমরা আমার মেন প্যাশন নিয়ে এদেরও দেখলাম ইয়াঙ্গার জেনারেশনও ভেরি প্যাশনেট। তো আমার মনে হয় যে তারা ভালোই করবে। এটা ইতিহাস সাক্ষী রয়ে যাবে যে আমি সবগুলো ভোট পেয়েছি। এর থেকে প্রাউড মুভমেন্ট আসলে আমার লাইফে হয়তো আসেনি। সবসময় বলি ইটস টিম ওয়ার্ক। আমি একা আসলে ক্রিকেট বোর্ডকে চেঞ্জ করে দিতে পারবো না। ইটস আ টিম অফ 25। সো আমার কাছে মনে হয় রাইট কম্বিনেশন এবং রাইট ফিট দরকার। আর সি ক্যাটাগরিতে দেবব্রত পালকে পেছনে ফেলে পরিচালক হয়েছেন খালেদ মাসুদ পাইলট। যদিও নির্বাচনের ফলাফলকে প্রভাবিত মন্তব্য করে একেবারে শেষ পর্যায়ে এসে নির্বাচন বর্জন করেন দেবব্রত পাল। একজন ক্রিকেটার কিন্তু একটা ফিক্সিং এর কথা বলেছিলেন, নির্বাচন ফিক্সিং। আমি দৃঢ়ভাবে বলতে চাই, এই নির্বাচন শুধুমাত্র ফিক্সিং এই নয়, এর ভেতরে আরো গভীর কিছু রয়েছে। অনেক বিতর্কের এক নির্বাচন শেষে পরে 4 বছরের জন্য দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা চেয়ারে 25 মুখ। সবকিছু পেছনে ফেলে নতুন এই পরিচালকরা দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেবেন, এমনটাই প্রত্যাশা সকলের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।